হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে আমাদের হলো কলকাতায় ফেরার পালা। তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি প্রত্যেকে। তো এখন সব ব্যাগপত্র নামিয়ে নিচ্ছে আর এখন আমরা জয়পুর এয়ারপোর্টে চলে এসেছি। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এখন আবার যাব, বাড়ি যাব, কাজ করব, বাড়ি যাবার পালা। আমাদের কার্ডে দুজনের হয়ে গেছে, আমরা এখন লঞ্চে ফিরে যাচ্ছি। তো সবার হলেই তারপর যাব। এখন আমরা লঞ্চে চলে এসেছি, এখন খাবার দাবার খাবো। ব্রেকফাস্টে এই আছে, সুব্রত অলরেডি নিচ্ছে, দেখি কি নিয়েছ। কফি আছে, জুস আছে। এই তো খাবার নিয়েছে, এত কিছু খাবো না, কিন্তু সাজানোর জন্য নিয়েছিলাম। এই তো আমাদের 4 জনের হয়ে গেছে, 4 জন ঢুকে গেছি। এখন ফ্লাইটে উঠে হট অ্যাফ্রেশ খাচ্ছি। এই তো অ্যাফ্রেশ, আমি আর পিঙ্কি এখান থেকে গরম জল চেয়ে নিয়েছি, আর অ্যাফ্রেশটা তো আমরা ক্যারি করছি। এখন একটা স্যান্ডউইচ নিয়েছে এখান থেকে, এখন স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে। স্যান্ডউইচ দিয়ে একদম অ্যাফ্রেশ দিয়ে জমে যাচ্ছে খাবারটা। তো এখন 1:30 বাজে, ফ্লাইট অলরেডি ল্যান্ড করে নিয়ে গেছে। এখন আমরা নামছি লাগেজপত্র নিয়ে। এই তো এটা পুরোপুরি ভরে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটা বাসের জন্য। না না 13,000 অনলি। আমাকে একদিন ইউজ করতে দেবেন? আমরা অলরেডি কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। অলরেডি কলকাতার দুর্গাপুজোর থিম দেওয়া হয়ে গেছে, তো সামনে থেকে দেখাচ্ছে আমি একটু পরে। আমরা সবাই লাগেজ পেয়ে গেছি, এই তো লাগেজ সবার পেয়ে গেছি আমরা। এখন পিঙ্কিরাই লাগেজ পাওয়া বাকি আছে, ওই তো এসে গেছে। এই তো আমার লাগেজ। এই তো এখন আমরা গাড়ি বুক দিচ্ছি সবাই। বাই বাই সবাই। এখনো বাই বাই নেই, আমরা গাড়ি বুক দিয়েছি। হ্যাঁ বাই বাই। হ্যাঁ এই তো এখন আমরা চলে এসেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এখন চলে এসেছি অলমোস্ট। আর এই যে এটা হলো তন্ময়দাদের গাড়ি, আমাদের গ্যারেজে ছিল, আমাদের পার্কিংয়ে ছিল। বাড়িতে ঢুকেই সব ব্যাগপত্র খুলে নিয়েছি। আর এখানে সুব্রত এক্সামে বসে গেছে, ফার্স্ট এক্সাম হচ্ছে, তাই এক্সামে ল্যাপটপে অন করবে তার জন্য। আর আমি ওখানে এই তো খাটুশ্যাম মন্দিরের প্রসাদ দুটো এবার পাশের বাড়ি একটা আন্টি আছে, আন্টিকে দিতে যাব, কারণ তারা সবসময় যে কোনো প্রসাদ হোক, যা কিছু হোক আমাদেরকে দেবেই দেবে। বাট আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান, তারা আমাদের সব কিছু দিতেও পারি না, খায়ও না। তো তারা মারোয়ারি, তো তার জন্য প্রসাদটা দিয়ে আসবো আন্টিকে এই প্লেটে। এই তো প্রসাদটা দিয়ে আসি, এই তো এই ফ্ল্যাটের আন্টিকে দিয়ে আসবো। এবার এই ফ্ল্যাটের আন্টির কাছেই আমার গোপালটাকে আমি রেখে গেছি, তো আমার গোপালকেও আমি দেখাবো তোমাদেরকে। এই তো আমার গোপালকে আন্টি রেখেছে, একদম নিজের গোপালের সাথে একদম সযত্নে রেখে দিয়েছে, ছোট ছোট। এই তো আন্টি, ঠিক আছে। এই যে মাসি আজকে কিছু কাপড় জামা ধুয়ে দিচ্ছে, মাত্র আসলাম। এবার এগুলো মাসি যেগুলো হাতে ধুতে হয় কটা ধুয়ে দেবে, তারপর পরে আমি কটা ধোবো, তাহলে একবারে হয়ে যাবে। আমার আগেও কিছু জামা কাপড় ছিল। এখন আমি লাঞ্চ করে নিচ্ছি, যে এটা আমি হাতে ধোবো, এখানে কিছু আছে হাতে ধোবো পরে আমি, এখন না। আর এই লাঞ্চ এই যে করে নিচ্ছি, কারণ সকালবেলা এত ভারী খাবার খেয়েছি, এখন আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই। এখন কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই বলতে শেকটাই খাবো লাঞ্চে, আর ডিনারেও প্ল্যান আছে শেকই খাবো। সেই পুরো কিন্তু আমি আর মাসি মিলে পুরো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আমারগুলোই আজকে ধোয়া হয়েছে, আজকে আর সুব্রতগুলো ধোয়া হয়নি। আর এইটা এখান থেকে সেট করে এখানে সেট করলাম।
এই তো এখন এই জামা কাপড়গুলো গোছাবো। একটা দিদি এসেছিল একটা কাজ করার জন্য, তো উনি চলে গেল, এবার আমি এটা গোছাবো। এই জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাওয়ার আগে, জয়পুর যাওয়ার আগে ওয়াশিং মেশিনে কিছু ধুয়েছি, কিছু হাত ধোয়া হয়েছে, তো ম্যাক্সিমাম ওয়াশিং মেশিনেই ধোয়া হয়েছে, তো কিন্তু গুছিয়ে যেতে পারিনি সময়ের অভাবে, বাট এখন গোছাবো সেই জিনিসগুলো। তো এখন এই মশলা করে নিচ্ছি আগামীকালের জন্য। আর সুব্রত বাজার করে দিয়েছে, এই জয়পুর থেকে আমরা এসে বিকেলবেলা বাজার করে দিয়েছে, সেগুলো একদম ফ্রিজে বক্সে ঢুকিয়ে নিয়েছি। এগুলো হলো মাছ আর মাংস বাজার, আর এই তো সবজি বাজারও করে দিয়েছে, আর আমি সবজি সব কেটে রেখেছি এই বক্সগুলোতে। তো এই তো এখন রাত হয়ে গেছে, এখন 15টা বাজে সেহেতু একটা সেশনে জয়েন করেছি, আর সাথে আমার ডিনার নিয়ে নিয়েছি, আর এটা আমার সেশন চলছে অলরেডি। এই তো আমাদের সেশন শেষ হলো। সেশন শেষ করে এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সন্ধ্যেবেলা পুজো দিয়েছি, পুজো দিতে তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, বাট সেটা আর করতে পারিনি। তো আমি আমার পুজো কিভাবে দিয়ে কি করে শয়ন দিই সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এরকম করে কিন্তু আমি শয়ন দিই, একদম পুরো এরকম দেখা যায় না, আর গোবিন্দকে গোপালকে। আর এইগুলো আজকে এসছে, খেজুরগুলো অনলাইন এসেছে, অনলাইন সুব্রত অর্ডার করেছিল খেজুর ঠাকুরের জন্য। আর এটা আমার বাবার ফটো এখানে রাখা হয়েছে, মা দুর্গাটা এখানে আছে। এই তো পরিস্থিতি, এখানে খুব নোংরা জমেছে, এই নোংরাটা আমাকে পরিষ্কার করতে হবে, টাইম পাচ্ছি না। আজকে দেখি ফুল দিয়ে গেছে কিনা, কারণ আমাকে সকালের ফুল রাতে দিয়ে যায়, এখনো দেয়নি। আমি এটা অফ করে দিচ্ছি। এটা সন্ধে দিয়ে একদম শয়ন দিয়ে দিয়েছি গোপাল ঠাকুর। এবার তোমাদের সাথে শেয়ার করব আমি জয়পুরে থেকে কি গিফট পেয়েছি। কি বলতে একটাই গিফট পেয়েছি, আর কি শাড়িগুলো তো ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি, যার জন্য সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু জয়পুর থেকে এসে কি গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা রজনী ম্যাডাম একটা চাদরের মতো কোথা থেকে নিয়ে এসেছিল, পুরী থেকে না জানো কোথা থেকে নিয়ে এসেছিল আমার জন্য, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। এটা জয়পুরে যাওয়ার আগেই পেয়েছি, আর জয়পুরে দেখবে আমার ব্লগে, আমি সেকেন্ড ডে ব্লগে যেখানে খাটু শ্যাম মন্দিরে গিয়েছিলাম, সেটা এখানে এটা মাথায় কাপড় দিয়ে কিন্তু আমি এটা গিয়েছিলাম। আর এই যে এটা একটা চাদর, এই চাদরটা আমাকে গিফট করেছে পিঙ্কি। ফার্স্টে এই চাদরটা আমার ভালো লেগেছে, অ্যাকচুয়ালি জয়পুরের চাদর নাকি বেড কভার নাকি খুব ভালো, তো পিঙ্কি আমাকে বলছিল যে ম্যাডাম আপনি একটা চাদর পছন্দ করুন, আর আমি একটা করছি। তো ফার্স্টে আমারই নেওয়ার কথা ছিল আমার জন্য, আর আমিও ভেবেছিলাম যে যদি দুটো চাদর পছন্দ হচ্ছে দুটোই আমি নিয়ে নেব, একটা পিঙ্কিকে দেবো, একটা আমি কিনবো, কিন্তু দেখি উল্টো পিঙ্কি আমাকে দিল এই চাদরটা। পিঙ্কি দিয়েছে, বলছে যখন বিছানায় মানে এটা চাদরটা বেড কভারটা আপনি পাতবেন তখন মনে পড়বে যে না আমি দিয়েছি। তো যাই হোক, আর এটা হলো প্রিয়াঙ্কা ম্যাডাম পুজোতে দিয়েছে এই শাড়িটা জয়পুর থেকে এসে পেয়েছি। এই শাড়ির ব্লাউজটা বানাতে দিতে হবে, আমার ব্লাউজ বানানো দেওয়া এখনো হয়নি। তো এই হলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার গিফট। সত্যি কথা বলতে প্রচুর গিফট পাই, আর আমার গিফট পেতে ভালো লাগে, আর আমি গিফট দিতেও খুব ভালোবাসি। আমি প্রচুর মানুষকে গিফট দিতেও ভালোবাসি এবং গিফট পেতেও ভালোবাসি। অনেকে হয়তোবা বলে আমি খুব দিতে ভালোবাসি, আমি পেতে একদমই ভালোবাসি না, আমার ভালো লাগে না মানুষের। আমি সেই ধরনের না, আমার পেতেও ভালো লাগে, আমার দিতেও ভালো লাগে। আর এটাও ঠিক, আমি শুধু নেব এরকম নই, আমি মানুষকে দিতেও ভালোবাসি। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম জয়পুর থেকে কলকাতা রিটার্নের ব্লগটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই জয়পুরের পুরো ট্যুরের ব্লগটা, এবং আমাদের ট্রেনিং এর ব্লগগুলো কেমন লাগলো, আমাদের ট্যুরের ব্লগগুলো কেমন লাগলো, A to Z আমাকে একবার একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে আমি আরো বেশি ইন্সপায়ার হবো, আরো বেশি আমার কাজ করতে ভালো লাগবে, আরো বেশি তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করতে ভালো লাগবে। তো আর ভিডিওটা লেন্দি করছি না, তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে আরো বেশি ইন্সপায়ার করো, আর আমার সাথে এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। তো বাই বাই।